ওকে, বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আচ্ছা, প্রথমে কিছু ভালো কথা বলা যায়। কি কথা বলো তো দেখি? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আর কি বলা যায়? মাইন্ডস এন্ড বডি ওয়ার্কস টুগেদার। হ্যাঁ, একটু জোরে বলো। মাইন্ডস এন্ড বডি ওয়ার্কস টুগেদার। দেহ এবং মন একসাথে কাজ করে। আর কি বলা যায়? দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আর কি বলা যায়? রেগে গেলেন তো হেরে গেলেন। আর কি বলা যায়? আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই। আর কি বলা যায় যে আপনার যেহেতু প্রথম যে কথাটা আমরা বললাম যে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। হ্যাঁ, সুখী জীবনের জন্য কর্মব্যস্ত থাকতে হবে, তাই না? কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। মস্তিষ্ককে অলস রাখা যাবে না, সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। সেরকম ভালো কাজ হলো পড়াশোনা করা। তো চলো আমরা একটু পড়াশোনা করি। আমরা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই প্যারাগ্রাফটা আমরা লিখবো হলো যে পরবর্তীতে প্যারাগ্রাফটা লিখবো, কিন্তু প্রথমে আমরা চাচ্ছি আগে 20, 25 বা 15 বা 10 যে কোনো একটা সংখ্যায় কয়েকটা সেন্টেন্স লিখতে। কয়েকটা সেন্টেন্স একত্রিত করে দিয়ে আমরা সাজাই লিখতে পারি পরপর, তখনই এটা কী হয়ে যায়, মানে একটা সেন্টেন্স শেষ হওয়ার পর যদি তুমি আরেকটা সেন্টেন্স শুরু করে দাও, তখনই এটা কি হয়ে যাবে? প্যারাগ্রাফ হয়ে যাবে। বুঝতে পারছো? এখন এটা তুমিও করতে পারবা। এখন আমরা একটা সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্স এভাবে শুরু না করে আমরা প্রথমে একটু বোঝানোর চেষ্টা করতেছি, যেন সহজে আমরা বুঝতে পারি। আচ্ছা, এখন প্যারাগ্রাফটার নাম হলো দ্য প্লেস আই ভিজিটেড লাস্ট। জায়গাটি যে মানে আমি ভ্রমণ করেছিলাম গত দিনে। দ্য প্লেস মানে জায়গাটি, জায়গাটি আমি ভ্রমণ করেছিলাম গত দিনে। এরকম হবে অর্থটা, গত দিনে। বুঝতে পারছো? তো গত দিনে আমি যে জায়গাটি ভ্রমণ করেছিলাম, গত দিনে। দ্য প্লেস আই ভিজিটেড লাস্ট। লাস্ট তো কি? লাস্ট তো হলো গত বা শেষে যে জায়গাটি আমি ভ্রমণ করেছিলাম, শেষে যে জায়গাটি আমি ভ্রমণ করেছিলাম। লাস্ট তো হলো শেষে বা গত। ভিজিট তো কি? ভিজিট তো ভ্রমণ। বুঝা গেছে? আয় তো আমি। আর প্লেস তো কি? প্লেস তো জায়গা। তা দ্য প্লেস জায়গাটি, দি লাগাইলেন টি হয়ে যায়। দ্য প্লেস জায়গাটি আমি, এই যে আয়ত্ত আমি, জায়গাটি আমি, হ্যাঁ, আই ভিজিটেড ভ্রমণ করেছিলাম, লাস্ট মানে গত বা শেষে। আচ্ছা, তাহলে আমি কি লিখলাম? প্রথম বাক্যটা লিখলাম আই ভিজিটেড, মানে আমি শেষে যে জায়গায় ভ্রমণ করেছিলাম সেটা ছিল শিশু পার্ক। তাহলে তুমি লিখবা এখানে আই ভিজিটেড দ্য লাস্ট প্লেস হুইচ ওয়াজ শিশু পার্ক। বুঝা গেছে বিষয়টা? আই ভিজিটেড দ্য লাস্ট প্লেস হুইচ ওয়াজ শিশু পার্ক। শিশু পার্ক বানান পারবা? অবশ্যই। হ্যাঁ, SHISHU শিশু পার্ক, PARK পার্ক, শিশু পার্ক। লাস্ট বানানো পারবা তো? LAST লাস্ট। দা THE দা প্লেস বানানো কেমনে? PLAC প্লেস। দ্য লাস্ট প্লেস আই ভিজিটেড দ্য লাস্ট প্লেস হুইচ ওয়াজ শিশু পার্ক। ওকে, এরপরে আমরা দ্বিতীয় বাক্যটা যাব। ওকে, দ্বিতীয় বাক্যটা দেখো। আমরা দ্বিতীয় বাক্যটা কি লিখতে পারি?
এটা হয় একটি সুন্দর জায়গা শিশুদের জন্য, বা এটা শিশুদের জন্য একটি সুন্দর জায়গা। এটা হয় একটি সুন্দর জায়গা শিশুদের জন্য। তাহলে ইংলিশটা কি হবে? ইট ইজ এ বিউটিফুল প্লেস ফর চিলড্রেন। ইট তো ইহা, এটা দিলেও হবে, ইহা দিলেও হবে। এখানে ইহা হয় একটি সুন্দর জায়গা শিশুদের জন্য। ইজ অত হয়, এ অত একটি, বিউটিফুল অত সুন্দর, হ্যাঁ, প্লেস অত জায়গা, হ্যাঁ, ফর অত জন্য, হ্যাঁ, চিলড্রেন অত শিশুদের। বুঝা গেছে? ফর চিলড্রেন মানে শিশুদের জন্য। বুঝতে পারছো না পারো নাই? পেরেছি। ওকে, ইট ইজ এ বিউটিফুল প্লেস ফর চিলড্রেন। এই তো আমাদের দুইটা বাক্য হয়ে গেল। ইয়ে হয় একটি সুন্দর জায়গা শিশুদের জন্য। ইট ইজ এ বিউটিফুল প্লেস ফর চিলড্রেন। ওকে, তারপর আমরা দেখি, তাহলে এখন আমরা আরেকটা তৃতীয় নাম্বার লাইনে চলে যাই। একটা সহজ বাক্য কি বলতে পারি? শিশু পার্কটি কোথায় বলো তো? শিশু পার্ক হয় ঢাকার ভিতরে। দ্য শিশু পার্ক ইজ ইন ঢাকা। বুঝা গেছে? শিশু পার্ক, এই যে শিশু পার্ক, ইজ অত হলো হয়, শিশু পার্ক হয় ঢাকার ভিতরে। ইজ ইন অত ভিতরে, ইজ ইন ঢাকা, Okay. ঢাকার ভিতরে। তারপরে যাই আমরা। ওকে, এখন দেখো, আমি গিয়েছিলাম শিশু পার্কে আমার পরিবারের সাথে। আই ওয়েন্ট টু শিশু পার্ক। ও আচ্ছা, এনে টু দিতে পারো, একটা টু দিয়ে দাও। আই ওয়েন্ট টু শিশু পার্ক উইথ মাই ফ্যামিলি। আই ওয়েন্ট টু শিশু পার্ক উইথ মাই ফ্যামিলি। আমি ওয়েন্ট তো গিয়েছিলাম। আমি বলতে পারবো আমি আমার পরিবারের সাথে শিশু পার্কে গিয়েছিলাম। হ্যাঁ, এটা ইংলিশটা কি? আই গিয়েছিলাম, ইংলিশটা মনে করতে হবে আগে। আই ওয়েন্ট টু শিশু পার্ক উইথ মাই ফ্যামিলি। বুঝা গেছে বিষয়টা? উইথ তো সাথে, উইথ তো এই যেখানে দেখো সাথে লিখে দিয়েছি, এই যে সাথে। আর মাই তো আমার, ফ্যামিলি তো পরিবার। উইথ মাই ফ্যামিলি মানে আমার পরিবারের সাথে। আই ওয়েন্ট টু শিশু পার্ক উইথ মাই ফ্যামিলি। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন দেখো এখানে আমরা 5 নম্বরে সহজে বলতে পারি উই ওয়েন্ট অন লাস্ট ফ্রাইডে। উই ওয়েন্ট মানে উই তো আমরা, ওয়েন্ট তো গিয়েছিলাম। উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম। অন লাস্ট তো গত, ফ্রাইডে তো শুক্রবার। অন মানে ওয়ান অর্থ হলো তোমার এই মানে কি বলে, ওই যে লাস্ট শেষ অংশের আগে ওয়ান বা এড দিতে হয়, এটা একটা প্রিপোজিশন, এটা আলাদা কোনো অর্থ নেই। ঠিক আছে, এটা সুন্দরের জন্য। আচ্ছা, উই ওয়েন্ট অন লাস্ট ফ্রাইডে। আমরা গিয়েছিলাম অন লাস্ট ফ্রাইডে মানে গত শুক্রবার। আমরা গত শুক্রবারে গিয়েছিলাম। উই ওয়েন্ট অন লাস্ট ফ্রাইডে। পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার। এরপরে 6 নম্বর বাক্যটা বলো তো দেখি তুমি একটু সুন্দর করে। আবহাওয়াটি ছিল খুবই সুন্দর। The weather was very nice. নাইস তো কি? সুন্দর। ভেরি তো কি? খুব। ক্লিয়ার দেওয়া যায় না? হ্যাঁ, ক্লিয়ারও দেওয়া যায়। ভেরি গুড। ওয়াজ তো ছিল। দ্য ওয়েদার তো আবহাওয়াটি ছিল খুবই সুন্দর বা খুবই পরিষ্কার। দ্য ওয়েদার ওয়াজ ভেরি ক্লিয়ার বা ভেরি নাইস। এই তো তোমাকে বানায় লেখার কি করতে হবে? ক্যাপাবিলিটি হ্যাভ টু গেইন, অর্জন করতে হবে। আকাশটি ছিল খুবই পরিষ্কার। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লিয়ার। দা মানে কি? টি হয়, ঠিক আছে? আকাশ টি মানে দ্য স্কাই। হ্যাঁ, ওয়াজ তো ছিল ভেরি তো খুবই ক্লিয়ার মানে পরিষ্কার। The sky ওয়াজ ভেরি very ক্লিয়ার। clear. এই তো সবই শিখে ফেলতেছো ধীরে ধীরে। ওকে, পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার। আচ্ছা দেখো, আমরা এখানে 8 নম্বর বাক্যটা বলতে পারি আমি ছিলাম খুবই খুশি ওই দিন। হ্যাঁ, I was very happy. হ্যাঁ,
ওই ইংরেজি কি দ্যাট। ও দ্যাট ডে। হ্যাঁ, আই ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট ডে। ভেরি গুড। আমি ছিলাম খুশি খুবই খুশি ওই দিন। হ্যাঁ, এরপরে আমরা কি করতে পারি? 9 নম্বর বাক্যটা কি লিখতে পারি? আমরা কিনেছিলাম টিকেট। হুম হ্যাঁ, গেট হতে। হ্যাঁ, ইংলিশটা বলো। উই বট টিকেট ফ্রম দ্য গেট। ওকে, ফাইন। ওকে, দেখো তারপরে এটা ফারিয়ার জন্য পরবর্তীতে অনেক সুবিধা হবে এই প্যারাগ্রাফটা থাকলে। 10 এই যে নম্বর এটা দেখো, হচ্ছে অনেক ভাবদিনের জন্য ছেলেমেয়েরা খেলা করছিল। মেনি চিলড্রেন ওয়ার প্লেয়িং। মেনির ইংরেজি কি? মেনি বাংলা কি? অনেকের ইংরেজি হলো মেনি। এখানে দেখো, মেনি মানে অনেক, চিলড্রেন হতো ছেলেমেয়েরা, ওয়ার প্লেয়িং অত খেলা করছিল, প্লেয়িং হতো খেলা, ওয়ার প্লেয়িং মানে খেলা করছিল। মেনি চিলড্রেন ওয়ার প্লেয়িং। হুম বুঝতে পেরেছ? হুম হ্যাঁ, তারপর আমরা যে বাক্যটা লিখতে পারি 11 নম্বরে, পার্কটির ভিতরে অনেক রাইড ছিল। কি লিখবা? দেয়ার ওয়ার মেনি রাইডস ইন দ্য শিশু পার্ক। এটা লিখলে বললে হবে, ইন দ্য পার্ক অথবা ইন দ্য শিশু পার্ক। আচ্ছা আচ্ছা। দেয়ার ওয়ার কখন বসে? কোনো সাবজেক্ট না থাকলে প্রথমে দেয়ার ওয়ার বসে। অবশ্যই। অনেক মানে মেনি, রাইট মানে রাইট। হ্যাঁ, দেয়ার ওয়ার, ও এখানে ওয়ার হলো ছিল, ওয়ার অর্থ কি? ওয়ার অর্থ হলো ছিল, ওয়ার অর্থ হলো ছিল। বুঝতে পারছো? দেয়ারটা সুন্দরের জন্য এখানে দেয়ার ওয়ার, হুম সেখানে ছিল। দেয়ারও তো আরেকটা অর্থ হয় সেখানে। দেয়ার অর্থ কি? সেখানে। দেয়ার অর্থ সেখানে বলতে পারো। দেয়ার ওয়ার সেখানে ছিল, মেনি রাইড অনেক রাইড, ইন দ্য শিশু পার্ক শিশু পার্কটির ভিতরে। ইন অর্থ ভিতরে, দ্য পার্ক অর্থ শিশু পার্কটি। তাহলে দেয়ার ওয়ার মেনি রাইডস ইন দ্য শিশু পার্ক। অবশ্যই। দেয়ার মানে সেখানে, ওয়ার তো ছিল। দেয়ার ওয়ার সেখানে ছিল, মেনি রাইড অনেক রাইড খেলা করার জন্য, ইন দ্য শিশু পার্ক বা ইন দ্য পার্ক। ওকে, দেয়ার ওয়ার মেনি রাইডস ইন দ্য পার্ক। তারপরে আমরা যাই। আচ্ছা, 12 নম্বর বাক্যটা বলো তো একবার বাংলায় দেখি। আমরা দেখেছিলাম অনেক গাছ এবং ফুল হুম ইন দ্য পার্ক মানে পার্কের ভিতরে। আচ্ছা। উই সো বানানটা হলো SAW, সো মানে দেখেছিলাম। উই মানে আমরা। আমরা দেখেছিলাম মেনি ট্রিজ অনেক গাছ। ট্রিজ হতো গাছ, মেনি হতো অনেক। উই সো মেনি ট্রিজ, অ্যান্ড হতো এবং। উই সো মেনি ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স বানান কি পারো? FLOWERS, ফ্লাওয়ার্স ইন দ্য পার্ক। হুম পারবা তো? উই সো মেনি ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স ইন দ্য পার্ক। হুম ওকে, তারপর আচ্ছা এখন দেখো আমরা 13 নম্বরে কি বলতে পারি? আমরা দেখেছিলাম একটি সুন্দর সুইমিং পুল হুম ইন দ্য পার্ক। আচ্ছা। বুঝতে পারছো? উই সো এ ভেরি নাইস সুইমিং পুল Okay. ইন দ্য পার্ক। সুইমিং বানান কেমনে? SWI, সুই MMING, মিং সুইমিং, POOL ফুল, সুইমিং পুল ইন দ্য পার্ক। উই সো এ ভেরি নাইস সুইমিং পুল ইন দ্য পার্ক। অর্থ কি? এটার অর্থ আমরা দেখেছিলাম একটি সুন্দর সুইমিং পুল ইন দ্য পার্ক। ওকে। আচ্ছা, এখানে দেখো আমরা 14 নম্বরে চলে এসেছি। ওয়াও, 14 নম্বর বাক্যটা আমরা বলতে পারি লোকজন মানে মানুষ
নৌকায় চড়িতেছিল পার্কের ভিতরে। হ্যাঁ, লোকজনের ইংরেজি বা মানুষের ইংরেজি হলো পিপল। পিপল ওয়ার রাইডিং, মানে লোকজন চড়িতেছিল। রাইডিং ইট রাইডিং অন হবে ও এন অন, ইন দ্য পার্ক। রাইডিং অন বোট, মানে বোট মানে নৌকা, BOAT বোট, বোট হতো নৌকা। ইন দ্য পিপল ওয়ার রাইডিং অন বোট, নৌকায় চড়িতেছিল ইন দ্য পার্ক, মানে পার্কের ভিতরে। ইন দ্য পার্ক, পার্ক রিভার, রিভার মানে না, রিভার দরকার নেই, ইন দ্য পার্ক মানে পার্কের ভিতরে নৌকায় চড়িতেছিল, এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা বোট দেয়ার, দেয়ারও তো সেখানে, ইন দ্য রিভারও দিতে পারো অথবা দেয়ার দিয়ে দিতে পারো, শুধু দেয়ার, শুধু দেয়ার। দেয়ারও তো কি সেখানে, দেয়ারও তো সেখানে। দেয়ার বানানটা কেমনে? THERE, ও তো কি দেয়ার, দেয়ারও তো কি সেখানে। হ্যাঁ, দেয়ারও তো সেখানে। আরে তুমি তো এখানেও কাটাকাটি করা শুরু করছো। অসুবিধা নেই। ওকে, দেখো বাক্যটা আমরা কি বলতে পারি তাহলে, এটা সুন্দরভাবে বলো তো। পিপল ওয়ার রাইডিং বোট there. দেয়ার, শেষ। এই যে দেয়ার, হ্যাঁ বুঝলাম। ওকে, বুঝলাম, ভেরি গুড। ওকে, দেখো উই এট, আমরা আইসক্রিম খেয়েছিলাম পার্কের ভিতরে। উই এট আইসক্রিম ইন দ্য পার্ক। উই এট আইসক্রিম এটারে ইন কি দ্য আছে পার্ক। তাইরা? এট বানানটা কেমনে? এট, এট তো কি, এট তো এই যে দেখো এখানে খেয়েছিলাম দেখাই দিয়েছি, এই যে এখান থেকে টান দিয়ে। তাহলে বাবা এই বাক্যটা তো সহজ ছিল না। উই এট, আমরা খেয়েছিলাম আইসক্রিম ইন দা পার্ক। ইন দ্য পার্ক। উই এট আইসক্রিম ইন দ্য পার্ক, বুঝতে পেরেছো? হুম। ওকে, এখন দেখো আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, যে আমরা কিছু ছবি তুলেছিলাম আমাদের ক্যামেরা দ্বারা পার্কের ভিতরে। ও ইন দ্য পার্ক শব্দটা লেখি নিয়েছে, এটা পরে। উই টোক তো কি তুলেছিলাম, টোক তো তুলেছিলাম। উই টোক আমরা তুলেছিলাম, সাম হতো কিছু, পিকচার হতো ছবি। উই টোক সাম পিকচার। উইথ হতো ধারা, কি ধারা? উইথ ধারা, আওয়ার ক্যামেরা আমাদের ক্যামেরা দ্বারা। ইন দ্য পার্ক, এখানে একটা শব্দ লিখে দিতে পারো, ইন দ্য, ইন দ্য, ইন দ্য ইন দ্য পার্ক। ওকে, এটা কি ডাবল এল? পার্ক। PARK পার্ক। ওকে, এটা বলে দিয়েছি, ইন দ্য পার্ক। আমরা বুঝলাম। বুঝলা? এ, ওকে, হ্যাঁ, এখন আমরা 17 নম্বর সেন্টেন্সটা কি বলতে পারি? বলো একটু। আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস এবং কোল্ড ড্রিঙ্কস সেখানে। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস বানাটা একটু দেখে নিই। হ্যাঁ, এখন দেখো, আবার দেখো, আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস এবং কোল্ড ড্রিঙ্কস সেখানে। উই এট, আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস, বানান পারো তো? FRIED, ফ্রাইড রাইস, অ্যান্ড এবং কোল্ড ড্রিঙ্কস, কোল্ড বানানটা হলো COLD, কোল্ড ড্রিঙ্কস বানান কেমনে? DRINKS, ড্রিঙ্কস। দেয়ারও তো সেখানে, THERE, দেয়ারও তো সেখানে। উই এট ফ্রাইড রাইস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস দেয়ার। ওকে, আচ্ছা, আমি কিনেছিলাম একটি লাল বেলুন সেখানে। আই বট এ রেড বেলুন দেয়ার। বুঝতে পেরেছ? আই বট, আমি কিনেছিলাম, এ রেড, একটি লাল, এ রেড বেলুন, একটি লাল বেলুন। আই বট এ রেড বেলুন দেয়ার, তো সেখানে। আই বট এ রেড বেলুন দেয়ার।
ওকে ওকে, আমরা লাস্ট বাক্যটা বলে ফেলি। এটা 20 নাম্বার, 20 নাম্বার কি? প্রথমে 19। হ্যাঁ, ওই 19 আছে। 19 হলো মাই লিটল সিস্টার বট এ নাইস ডল। এটা অর্থ কি? আমার ছোট বোন কিনেছিল একটি সুন্দর পুতুল। মাই লিটল সিস্টার বট তো কিনেছিল, বুঝতে পারছো? এ নাইস ডল, এ অত একটি, নাইস অত সুন্দর, ডল অত পুতুল। ওকে। মাই লিটল সিস্টার মানে আমার ছোট বোন, বট কিনেছিল এ নাইস ডল। মাই লিটল সিস্টার বট এ নাইস ডল। আচ্ছা, এরপরে লাস্টেটা বলি। 20 নাম্বার কি? আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো শিশু পার্ক, আমি শিশু পার্কে যেতে চাই। এগেইন আবার, সোন শীঘ্রই। আই ওয়ান্ট টু গো শিশু পার্ক এগেইন, এগেইন তো আবার, সোন তো শীঘ্রই। সোন মানাটা কেমনে? এস ডাবল ও এন, সোন। আই ওয়ান্ট টু গো শিশু পার্ক এগেইন, সোন। আই ওয়ান্ট টু গো শিশু পার্ক এগেইন সোন। আচ্ছা, বুঝলাম। এটা অর্থ কি? আই ওয়ান্ট টু গো শিশু পার্ক এগেইন সোন, এটা অর্থ কি? আমি আবার শিশু পার্কে শীঘ্রই যেতে চাই। আই ওয়ান্ট টু গো, এটা অর্থ কি? আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। টু গো মানে যেতে, ওয়ান্ট তো চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই শিশু পার্ক এগেইন অত আবার, সোন মানে শীঘ্রই। ওকে, এই বলে আমরা প্যারাগ্রাফটা শেষ করছি। লাস্টে কিছু কথা বলা যেতে পারে, যেমন সেটা কি বলো, তুমি বলো। হ্যাঁ, তোমরা সবাই কি করবে? বাবা মা সেবা করবে, কারণ মায়ের পায়ের নিচে কি? সন্তানের বেহেশ। হ্যাঁ, আর কি আছে? যে নাকি মার পায়ে চুমু দিল, সেই জন্য জান্নাতের চৌকাঠি চুমু দিল। বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে বাবা মা খুশি থাকলে আল্লাহ তাআলা খুশি। যেন তোমরা কি করবে? তোমরা এবং আমরা সবাই মিলে মিশে কি করবো? বাবা মার সেবা করব, বাবা মার কথা মতো চলবো। বাবা মা বদদোয়া করলে কিন্তু জীবনে উন্নতি করা যাবে না। আর কি করবে তোমরা? চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ, এবং লাইক বাটনে প্রেস করে রাখবে। আমরা কিন্তু আবার চেষ্টা করব আরো ভালো ভিডিও নিয়ে হাজির হতে। হ্যাঁ, আর কি করবে? মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার, দেহ এবং মন যেহেতু একসাথে কাজ করে, দেহকে এবং মনকে সুস্থ রাখবে। দেহকে সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করবে, শরীর চর্চা করবে, ঘাম ঝরানো ব্যায়াম। আর মনকে সুস্থ রাখার জন্য নিয়মিত কি করবে? প্রার্থনা করবে, মেডিটেশন করবে, ধ্যান করবে। মেডিটেশন ছাড়াও কিন্তু মন প্রশান্ত হয় না, প্রার্থনা ছাড়া। আমাদের নবীজিও কি করেছেন? ধ্যান করেছেন হেরা গুহায় 15 থেকে 40, 25 থেকে 40, 15 বছর। গৌতম বুদ্ধ এবং সমস্ত নবী রাসূল মহামানবী কি করেছেন? ধ্যান করেছেন। যেহেতু তো ধ্যানই সেহেতু তো জ্ঞানী, ধ্যানেই জ্ঞান বাড়ে। ওকে, আল্লাহ হাফেজ।